রাত পোহালেই নির্বাচন, উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসি। নির্বাচন সুষ্ঠু করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, টহল জোরদার। টাকা সহ জামায়াত নেতা আটক, সাজানো নাটক দাবি জামায়াতের। একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, বিএনপি। ভোট উৎসবে অংশ নিতে আজও ঢাকা ছাড়ছেন মানুষ, সড়ক, রেল ও নৌপথে ভিড়। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার একদিনে অনুষ্ঠিত হচ্ছে 2 ভোট, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ 51টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এই নির্বাচনে প্রায় 80% ভোট কেন্দ্রেই বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকছে বডি অন ক্যামেরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। বিভিন্ন বিতর্কিত নির্বাচনের কারণে দীর্ঘ 17 বছর জাতি ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটের নির্বাচন, 18 সালের 30 ডিসেম্বর রাতের ভোট আর 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ডামি ভোট, যে নির্বাচনে আওয়ামী লীগের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আওয়ামী লীগ। টানা 3টি নির্বাচনে নানা ছল চাতুরিতে ভোটের আগ্রহ হারায় মানুষ। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 51টি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণে এরই মধ্যে সারা দেশে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি। নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে সংসদে প্রতিনিধি বাছাইয়ে পাশাপাশি গণভোটেও রায় দিবেন ভোটাররা। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত থাকায় 299টি আসনের ভোট গ্রহণে 42,779টি ভোট কেন্দ্র স্থাপন করেছে কমিশন। এবার সারা দেশে সর্বমোট ভোটার 12,77,11,899 জন, যাদের মধ্যে তরুণ ভোটার 4,60,00,000। মোট ভোটারের মধ্যে প্রায় অর্ধেক 6,28,85,525 জন নারী। এবারের নির্বাচনে প্রভাবকের ভূমিকা পালন করবে এই তরুণ ও নারী ভোটাররা। এরই মধ্যে 4,71,957 জন প্রবাসী পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া দেশের নির্বাচন সংশ্লিষ্ট 5,408 জন কর্মকর্তা কর্মচারী পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রে অনিয়মকে প্রশ্রয় দেবে না তারা। যে আমি দাঁড়ায় থাকলাম, আমার সামনে দিয়ে যা খুশি তা করতেছে, বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে, নট অ্যাকসেপ্টেড। তোমার লাশের উপর দিয়ে যাবে। ভোট কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা মবের চেষ্টা হলে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হবে। নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধ করে আসনই বন্ধ করে দেবো। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনে সেনা, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সর্বমোট 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয় পরাজয় যাই হোক, সব দলকে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন VTVতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আহ্বান জানান। সিইসি আশা প্রকাশ করেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটের দিন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। অপ্রীতিকর কোনো ঘটনা শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু, অবাধ এবং সুন্দর একটি নির্বাচনের সাক্ষী হবে দেশবাসী, এ প্রত্যাশাও করেন প্রধান নির্বাচন কমিশনার। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। যে কোনো অনভিপ্রেত ঘটনা
মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, সহিংসতা এবং কারচুপি রোধে ড্রোনে নজরদারির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সহ সর্বোচ্চ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 13 ফেব্রুয়ারি সকালেই বেশিরভাগ আসনের ফলাফল ঘোষণা হবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রায় 13 কোটি ভোটারের বিশ্বের অন্যতম বৃহত্তম নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক ও কূটনৈতিকদের নির্বাচনের খবর খুঁটিনাটি জানাতে এই আয়োজন করে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, যেন আমাদের ভয়ের কোনো কারণ নেই। বিদেশি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনে সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। বলেন, অধিকাংশ ফলাফল পাওয়া যাবে রাতের মধ্যেই। We have one of the best environment. Having said that, isolated incidents have happened. ইতিহাসের সবচেয়ে বেশি প্রযুক্তি ও সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এই নির্বাচনে। ড্রোন সহ অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধীকে তাৎক্ষণিকভাবে ধরা হবে। এমনকি নির্বাচনের পরেও অপরাধীদের শনাক্ত করে ধরা হবে। এটি বিশ্বের ইতিহাসের অন্যতম বড় নির্বাচন। নির্বাচনের ফলাফল বেশিরভাগই পরের দিন মানে 13 ফেব্রুয়ারি সকালের মধ্যে পাওয়া যাবে। এর মধ্যে ছোট আসনে মধ্যরাতের পরেই ফলাফল আসতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও ভোটের হারে তার কোনো প্রভাব পড়বে না। We will get hold of them even after the post election. 330 জন বিদেশি পর্যবেক্ষক ও 160 জনের বেশি বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং UNDP-র বড় একটি অংশ কাজ করছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এদিকে ঢাকার 13টি আসনের মধ্যে 1400 কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ জানিয়ে বিভাগীয় ঢাকা কমিশনার বলেছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যে নিরাপত্তা বাহিনীর যে অ্যাসেসমেন্ট আছে, তারা ওই কেন্দ্রগুলোকে ফোকাস করেই তাদের যে ডেপ্লয়মেন্টটা সেটা ওইভাবেই তারা করেছে এবং এইগুলোর প্রতি নজরদারি থাকবে এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা নিয়োজিত আছেন তাদেরকেও এই তালিকাটা দেয়া আছে এবং তাদেরকে বলা হয়েছে এগুলো যাতে বিশেষভাবে তারা নজরদারির মধ্যে রাখেন। 13টি আসনে 99% কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে দাবি করে তিনি বলেন, ভোট গণনা CCTVর আওতায় থাকবে। প্রতিটি আসনে 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। নির্বাচন ঘিরে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং টহল জোরদার করা হয়েছে। ঝুঁকি বিবেচনায় কেন্দ্রগুলোতে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। কারচুপি এবং অনিয়মের চেষ্টা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চোখে পড়ার মতো। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মতো রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। ঢাকার বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি এবং অলিগলিতে টহল বাড়িয়েছে যৌথ বাহিনী। নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্রে অথবা কেন্দ্রের বাইরে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে বান্দরবান সেনাজোন কোনো প্রকার ছাড় দেবে না। নির্বাচনকালীন সময়ে যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে নিকটস্থ টহল ক্যাম্প এবং বান্দরবান জোনকে সরাসরি জানাতে পারে। ঢাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি জানতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বস্তিগুলোতে যাতে টাকার লেনদেন না হয় সেদিকেও কঠোর নজরদারি রেখেছেন তারা। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। রাজধানী উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন র্যাবের মহাপরিচালক। বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন তিনি। এইবার নির্বাচনে তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে।
জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে, এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনো রকম হেজিটেট করব না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানে ঢাকার বাইরের প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, মার্কিং সিল সহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। প্রস্তুত ভোট কেন্দ্র। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বুধবার সকালে চট্টগ্রাম মহানগরী ও জেলার 16টি সংসদীয় আসনের জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, চার্জার লাইট সহ প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করা হয়। নির্বাচন ঘিরে কুমিল্লার 11টি সংসদীয় আসনের 1491টি কেন্দ্রে ব্যালট সহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। জেলার রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী সকল সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের 6টি আসনের 1016টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জাম গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে যান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের জন্য রাজশাহীর কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সহ সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম বুঝে নেন। রংপুরে 6টি আসনের জন্য ব্যালট পেপার, সিল, ব্যালট বক্স ও অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করেছে প্রিজাইডিং কর্মকর্তারা। পরে কঠোর নিরাপত্তায় সেসব সরঞ্জাম নিজ নিজ কেন্দ্রে নিয়ে যান তারা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী ব্যালট পেপার সহ প্রয়োজনীয় মালামাল পৌঁছানো হয়েছে। ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহণ সামগ্রী। এছাড়া সারা দেশের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পাঠানো হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুর থেকে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ ভোটের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? তৌফিক, খুলনার যে চিত্র আমরা দেখছি যে রাস্তায় সেনা টহল সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিভিন্ন বাহিনী তারা টহল কার্যক্রম যেমন চলমান রেখেছেন, একই সাথে ভোট কেন্দ্রগুলোতেও আমরা প্রবেশ করছি। সেখানে যেটি দেখছি যে ভোটের যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো সবকিছুই ঠিকঠাকভাবে এখানে কেন্দ্রগুলোতে ইতিমধ্যে প্রবেশ করেছে। আগামীকাল যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি 7:30টায় শুরু হওয়ার যে একটি কথা রয়েছে, সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা এখন যে খুলনা 3 আসনের আলিমপুর যে আলিম মাদ্রাসা রয়েছে সেই আলিম মাদ্রাসায় আছি। এখানেও যে 1313 জন নারী ভোটার কিন্তু এই কেন্দ্রে ভোট দিবেন এবং এখানে যে সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, আনসার তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। জানিয়ে রাখি যে খুলনা জেলায় মোট 840টি কেন্দ্র কিন্তু রয়েছে। এর মধ্যে 560টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 50%-রও বেশি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কোনো প্রকার অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তৈরি না হয় সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যেমন কাজ করছেন এবং একই সাথে ভোটারদের যে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তারা উৎসবমুখর পরিবেশে সব ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন সেটিতে প্রস্তুত রয়েছেন এবং ভোটাররাও কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছেন। তারা আসলে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে এই খুলনার যে আসনগুলো রয়েছে সেগুলোতে তারা ভোট দিবেন। একই সাথে জানিয়ে রাখি যে খুলনা 5 আসনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেখানেও কিন্তু জমজমাট একটি ভোটের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো তৌফিক, খুলনা থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম খুলনা থেকে ভোটের প্রস্তুতির খবর। এই মুহূর্তে কুমিল্লার 14 গ্রাম থেকে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, ভোট সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে কি ধরনের প্রস্তুতি দেখছেন? ভোট সুষ্ঠু করতে নানা রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যে
কড়া নিরাপত্তা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়া যে তাদের যে টহল কার্যক্রম কিছুক্ষণ আগে সেই কার্যক্রম শেষ হয়েছে চৌদ্দগ্রাম পুরো এলাকা জুড়ে। 9টার সময় সেনাবাহিনী বিজিবি পুরো এলাকায় টহল দিয়েছে। এছাড়া কুমিল্লা সদরেও কিন্তু একই চিত্র ছিল যে ভোট সুষ্ঠু গ্রহণের ক্ষেত্রে এছাড়া অপ্রীতিকর ঘটনা রোধ করার ক্ষেত্রে যে এই আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু অনেকটাই ছিল। আমি চৌদ্দগ্রাম আসনে আছি, সেখানে 2 হেভিওয়েট প্রার্থী রয়েছে। জামাত ইসলাম থেকে লড়ছেন এখানে ডক্টর মোহাম্মদ তাহের, এছাড়া বিএনপি থেকে লড়ছেন এবার কামরুল হুদা, দুজনই হেভিওয়েট প্রার্থী। এছাড়া এই এলাকাটাও কিন্তু অনেক হেভিওয়েট, কারণ সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে রেলপথ, এছাড়া এই যে সীমান্ত, ভারত সীমান্ত খুবই কাছে। তাই এই ভৌগোলিক দিক বিবেচনায় কিন্তু কুমিল্লার চৌদ্দগ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক স্পটই বলা যায়। সেখানে এই ভোট বা এই যে নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু নানাভাবেই বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে। তো কুমিল্লার বেশ কয়েকটি আসন যেরকমভাবে চিহ্নিত করা হয়েছে রেড জোন হিসাবে, সেখানে কুমিল্লার চৌদ্দগ্রাম আসনটাও ঠিক সেই অবস্থায় রয়েছে। এখানে 4 লাখের বেশি ভোটার, সেই 2,05,000 পুরুষ ভোটার, এছাড়া 2,03,000 নারী ভোটার এখানে ভোট দিবেন আগামীকালকে। তো আগামীকাল সেই জানা যাবে যে আসলে সেই ভোটের মাঠে কারা জয়যুক্ত হয়। এছাড়া সেই অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তারা কী ধরনের প্রস্তুতি নিতে পেরেছে সেটি হয়তো আগামীকালকেই জানা যাবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সবশেষ। জানছিলাম ভোটের প্রস্তুতির খবর। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল 11টায় 74 লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত এবং সাজানো অভিযোগ করে জামায়াত ইসলামী বলছে নির্বাচন বানচাল করতেই একটি দল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এদিকে ঢাকা কাস্টমসের অনুমতি নিয়ে জেলা জামায়াত নেতা টাকা বহন করেছিলেন বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে নির্বাচন কমিশন বলছে টাকা পরিবহনের বিষয়ে ব্যাখ্যা দিবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওবায়দুল্লাহ মামুনের আরেকটি রিপোর্ট। বুধবার সকালের ফ্লাইটে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরে যান ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান। এই সময় সন্দেহের বশে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের জিজ্ঞাসাবাদে বেলাল প্রধান দাবি করেন 74 লাখ টাকা তার ব্যক্তিগত, এই টাকা দলীয় কিংবা ভোটের কাজে ব্যবহারের জন্য নয়। ঠাকুরগাঁও জেলা আমির 74 লাখ টাকাসহ আটক হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত। দাবি করা হয় ব্যাংক বন্ধ থাকায় ব্যক্তিগত ব্যবসায়িক টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলেন বেলাল প্রধান। আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আটক করে অপপ্রচারের সুযোগ করে দিচ্ছে। উদ্দেশ্যটা খুবই স্পষ্ট যে এগুলা সিরিজ নাটক সাজানো হচ্ছে। তো এই জন্য আমরা বলেছি যে আইনশৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরও বিভিন্ন জায়গাতেগুলোতে হচ্ছে, একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে। একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখান বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছে। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে অভ্যন্তরীণ ফ্লাইটে টাকা পরিবহনে কোনো সমস্যা বা সীমাবদ্ধতা না থাকায় অনুমতি দিয়েছে বিমানবন্দর কাস্টমস। সর্বোচ্চ সিলিং সেট করা নাই, তো সেক্ষেত্রে যে কোনো পরিমাণ অর্থই এখানে ক্যারি করতে পারে এবং আভ্যন্তরীণ রুটে টাকা পয়সা ক্যারির ব্যাপারে কিন্তু কাস্টমসেরও কোনো সম্পৃক্ততা নাই। তারা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফ্লাইটের সাথে কাস্টমসের কাজগুলো এনগেজ এবং তারা ওখানে শুল্ক আরোপ করে। তো সেক্ষেত্রে যেহেতু একটা অ্যামাউন্টটা বড় ছিল, আমরা তারপর কাস্টমসের সাথে যোগাযোগ করি, যেহেতু তাদের এখানে কোনো ইনভলভমেন্ট নাই সেহেতু তারা বলছে যে এখানে তাদের কোনো আপত্তি নাই। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করতে বিকেলে জামায়াতের একটি টিম দেখা করেন নির্বাচন কমিশন সচিবের সাথে। এ সময় সচিব জানান নগদ অর্থ পরিবহনের ব্যাপারে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার এখতিয়ার নেই। যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এ ব্যাপারে সোর্স, অ্যামাউন্ট অ্যান্ড পারপাস অফ দ্য ফান্ড, এটার উপরে তারা সিদ্ধান্ত নেবেন।
আমি কোনো আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন, আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে, আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা? ভোটের পরিবেশে প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান নির্বাচন কমিশন সচিব ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে চেকপোস্টে কৃষক দল নেতা বজরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে 15 লাখ টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বৈধ টাকা হওয়ায় পরে টাকা এবং গাড়িসহ কৃষক দল নেতা এবং অপর দুজনকে ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী এবং নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানিয়েছে, রাতে নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী শহরের ঝুমুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে কৃষক দল নেতা শ্যামল সহ 3 জন যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে 15 লাখ টাকা পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে 3 জনকে জজ আদালতের 4 তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। পরে সঠিক ব্যাখ্যা পাওয়ায় টাকা সহ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর্মির অফিসাররা পরে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায়, কোর্ট পরিচালনা করেন। তারপর ওখানে দেখেন যে ওখানে 15 লাখ টাকা মতো ছিল। যেহেতু এটি তাদের নির্বাচনী ফান্ডের টাকা এবং এখানকার সব বৈধ কাগজপত্র আছে এবং তাদের যে বাজেট, এই বাজেটের ভিতরে টাকা, পরবর্তীতে উনি বিনা সত্ত্বে কোনো ধরনের জরিমানা করা ছাড়াই ওনাদেরকে ছেড়ে দিয়েছেন। যে ফেসবুকে এটা নিয়ে বিভিন্ন ধরনের তথ্যপত্র বা বিভিন্ন ধরনের সব মন গড়া তথ্যপত্র উপস্থাপন করতেছে, বাট আমার মনে হয় এগুলো সঠিক নয়। একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিকেলে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, নির্বাচনে বিএনপির জয় সুনিশ্চিত, তবে একটি দলের সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি দেখাতে অস্ত্র জড়ো করছে। ইমরুল হাসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে বিএনপি বলছে, ভোট ঘিরে সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। ভোটের টানে লঞ্চ, বাস, ট্রেনে করে নিজ নিজ নির্বাচনী এলাকায় মানুষের যাওয়া গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ বলে মনে করে দলটি। তবে ভোটকে প্রভাবিত করতে একটি দল নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের ঘটনা নিয়েও কথা বলেন মাহাদি আমিন। জামাতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই, কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা 15তেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটা সংঘটিত হতে দেখা গিয়েছে। একটি দলের সন্ত্রাসীরা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। দেশের অনেক জায়গায় ভোটারদের মাঝে ভীতি ছড়াতে সেই রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশি অস্ত্রসহ বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে। বোরখা পরে কেউ যাতে জাল ভোট দিতে না পারে সে বিষয়ে নির্বাচনী কর্মকর্তাদের যথাযথভাবে যাচাইয়ের আহ্বান জানান মাহাদি আমিন। সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে ভোট উৎসবে মেতেছে সারা দেশ। ভোটের আগে এবং পরে সব মিলিয়ে 4 দিনের লম্বা ছুটি। ঈদের আমেজে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন হাজারো মানুষ, তাই শেষ মুহূর্তেও সড়ক ও রেলপথে ঘরমুখী মানুষের ভিড়। আরাফাত ইসলামের রিপোর্ট। ভোর হলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই উপলক্ষে টানা 4 দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঢাকার বাইরের ভোটাররা। তাই ঘরমুখী মানুষের পদযাত্রা মিলিত হয়েছে টার্মিনালগুলোতে। শেষ দিনেও বাস ও ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। গ্রামের বাড়িতে যাচ্ছি, ভোট দিতে যাচ্ছি। অনেকদিন পর ভোট দিতে পারবো আলহামদুলিল্লাহ, এজন্য ভোট দিতে যাচ্ছি। সেই সকাল 8টায় আসছি, ট্রেন ছিল 9টা 10-এ, এখন অলমোস্ট 10:30 বেজে গেছে, ট্রেন ছাড়ছে না। একটা ঈদের মতো আমেজ, ঈদের চেয়ে বরং বেশি ভালো লাগতেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে। কমলাপুর রেল স্টেশনে গিয়ে অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। অতিরিক্ত যাত্রীর চাপে
নির্ধারিত সময়ের পরে ছেড়েছে অনেক ট্রেন। কেউ কেউ বাড়ি যাচ্ছেন সপরিবারে, আবার কেউ যাচ্ছেন একাই। ট্রেনের মতোই সড়ক পথেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে গত দুদিনের তুলনায় এদিন বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ তুলনামূলক কম ছিল। মূলত যাত্রীর চাপ এড়াতেই শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন তারা। অনেকদিন পরে সুস্থ ভাবে ভোট দিতে পারবো এই আশায় গ্রামের বাড়িতে যাচ্ছে আর কি। ভোটার, আমরা তরুণ ভোটার হয়েছে 14 সালে ভোট দিতে পারি নাই, 18 দিতে পারি নাই, 24 দিতে পারি নাই, এবার প্রথম দিতে পারছি, এজন্য যাইতেছি। অনেকদিন পরে একটা খুশির সংবাদ, এজন্য আমরা খুশিতেই যাচ্ছি দেশে ভোট দেওয়ার জন্য। ভোট উৎসব ঘিরে সবার মাঝেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ 17 বছর পর ভোটাধিকারের সুযোগ পেয়ে ঈদের আমেজে রাজধানী ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। তাই শেষ মুহূর্তে সড়ক, রেল ও নৌপথে উপচে পড়া ভিড়। এবার নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবে দেশের জনগণকে, এমনটাই প্রত্যাশা সবার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে অসুস্থ রিজভী আহমেদকে দেখতে যান তারেক রহমান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। পরে তিনি সেখান থেকে বেরিয়ে বাসায় চলে যান। এ সময় সাংবাদিকরা আগামীকালের নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। গতকাল অসুস্থ হয়ে পড়লে রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। নির্বাচন উপলক্ষে আজ থেকে 3 দিন বন্ধ থাকবে সব স্থলবন্দরে পণ্য আমদানি রফতানি সহ সকল কার্যক্রম। হিলি কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুর ইসলাম মণ্ডল জানান, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা 3 দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বুড়িমারি এবং বেনাপোল বন্দর দিয়ে বন্ধ থাকবে আমদানি রফতানি। তবে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। আগামী শনিবার থেকে বন্দরে যথারীতি সকল কার্যক্রম শুরু হবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।